আজকের প্রতিপাদ্য বিষয় হলো কেন আমরা সকলে কুরআনকে ফলো করব। সূরা বাকারার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, আপনার উপর যা নাজিল করেছি সেটাকে বিশ্বাস করতে হবে, আপনার পূর্বের যে নবীগুলোর উপর যা নাজিল করেছি সেটাকেও বিশ্বাস করে নিতে হবে। তার মানে আসমানি কিতাবসমূহ যা আছে সবগুলাকেই আমাদের বিশ্বাস করে নিতে হবে। এটা হলো মুমিনের ফরজ কাজ। এরপরে আল্লাহ তাআলা সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি এমন কোনো জাতি নেই যার কাছে সতর্ককারী প্রেরণ করি নাই। এই সূত্র ধরে আমরা দেখি যে বেদ গ্রন্থ আসমানি কিতাব, বাইবেল বা ইনজিল আসমানি কিতাব, তোরা বা তালমুদ বা তাওরাত আসমানি কিতাব, জাবুর আসমানি কিতাব, ত্রিপিটক আসমানি কিতাব। যেহেতু এগুলো আসমানি কিতাব সেহেতু প্রত্যেকটা ধর্মে একই কথা বলা হয়ে থাকবে, কারণ সৃষ্টিকর্তাই এক, কথাও একরকম হবে। কিন্তু এই পৃথিবীতে এসে ধর্মগুরুদের হাত ধরে কথা আলাদা হয়ে গেছে বা আলাদা হবে। এটা হলো মানুষের সৃষ্টির ফলে এই ঘটনাটা ঘটছে, ধর্ম আলাদা হয়েছে। কিন্তু সৃষ্টিকর্তা যেহেতু এক, আইন যেহেতু এক, সেহেতু ধর্মও এক হবে, কথাবার্তা, চলাফেরা, কাজকর্ম সব কিছু একই রকম থাকতে হবে। তাহলে বিভিন্ন ধর্মের গ্রন্থে আসলে সামঞ্জস্য কোথায়, আর হুজুররা বা ধর্মগুরুরা অসামঞ্জস্য কোথায় করছে তাদের ধর্ম ব্যবসা টিকায় রাখার জন্য, আমরা এটা একটু খেয়াল করি বা দেখি। প্রথমে আমরা আসি পর্দার কথা নিয়ে। ইসলামে পর্দা ফরজ। সনাতন বা হিন্দু ভাইদের পর্দার ব্যাপারে তাদের বেদ গ্রন্থ বা তাদের গ্রন্থে কি বলা হয়েছে আমরা একটু প্রথমে দেখি। যেহেতু আমরা ভারতবর্ষের মানুষ, হিন্দু সমাজের সাথে আমাদের ভালো একটা সম্পর্ক, তাই হিন্দু ভাইদের দিয়ে শুরু করি। ঋগ্বেদের 8:33-19 বলা হয়েছে নারীরা নিচু দৃষ্টিতে চলবে, উপরের দিকে তাকাবে না, পা দুটো কাছাকাছি রাখবে, ফাঁক করে চলাফেরা করবে না, যাতে অশালীন বোঝায়। এখানে মূলত শালীনতা এবং দেহকে ঢেকে রাখার কথা বলা হয়েছে। অথর্ববেদের 7:38-4 বলা হয়েছে নারী যেন নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখে, কিন্তু বেপর্দা বা অশালীন না হয়। অনুস্মৃতি 2:67 বলা হয়েছে নারী ঘর থেকে বের হবার সময় শরীর ঢেকে বের হবে। অনুস্মৃতি 9:12-13 বলা হয়েছে নারীর নিরাপত্তার জন্য পরিবারের পুরুষরা যেন খেয়াল রাখে, নারীরা যেন নিজেদের সতীত্ব রক্ষা করে, অর্থাৎ নারী ঘরের বাইরে গেলে পুরুষ বা বাবা, ভাই, সন্তান এদের নিয়ে যেন বের হয়, যাতে শ্লীলতাহানি না ঘটে। এজন্য শ্রীবৎ ভগবদ গীতায় পুরাণে বলা হয়েছে, শ্রীবৎ ভগবত এর পুরাণ 7:11-28 বলা হয়েছে নারীর অলংকার হলো লজ্জা। তাহলে ইসলামের যে পর্দা করা ফরজ, এই ফরজের কথা বলা হয়েছে হিন্দু ধর্মে ঋগ্বেদ, যজুর, অথর্ববেদ, অনুস্মৃতি এবং শ্রীবৎ ভগবতে। এখন দেখি মুসলিমদের আল্লাহ তাআলা কি বলছেন। সূরা আন-নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন মুমিন পুরুষদের বলে দাও তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে। প্রথম মুমিন পুরুষদের কথা বলা হয়েছে, এরপরে এটা সূরা আন-নূরের 30 নম্বর আয়াতে বলা হয়েছে। সূরা আন-নূরের 31 নম্বর আয়াতে বলা হয়েছে মুমিন নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টি নত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে এবং তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন ওড়না দিয়ে বুক ঢেকে রাখে। যেটা আমরা ঋগ্বেদের 8:33-19 সেম কথা বলেছিলাম বা পেয়েছিলাম। সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন হে নবী, তুমি তোমার স্ত্রীদের, কন্যাদের এবং মুমিন নারীদের বলো তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর ঢেকে নেয়, অর্থাৎ সাবলীল পোশাক পরে, যে পোশাকে আকার আকৃতি বোঝা যায় না এমন পোশাক। যেটা অনুস্মৃতির 2:67 হিন্দু ধর্মে বলা হয়েছে নারী ঘর থেকে বের হবার সময় শরীর যেন ঢেকে নেয়। সূরা আহজাবের 53 নম্বর আয়াত 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তোমরা নারীদের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাও। সূরা আন-নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে যা সাধারণ প্রকাশিত হয় তাছাড়া, অর্থাৎ মুখমণ্ডল এবং হাতের কবজি সহ এইটুকু দেখা জায়েজ আছে, কিন্তু আপনার দেহের বিশেষ অংশ যেটা যৌনতা ছড়ায় সে ধরনের
অংশ দেখানো কোনো জায়েজ নাই, কোনো ধর্মেই নাই। অর্থাৎ নিজেকে আকর্ষণীয় করে সাজুগুজু করে পরপুরুষকে দেখানো যাবে না। প্রয়োজনে হাত এবং মুখমণ্ডল খোলা রাখতে পারবে যদি এতে খারাপ কোনো আশঙ্কা না থাকে। যেমন গরমের মধ্যে কেউ যদি মনে করে যে না সে একটু মুখ উঠাইতে পারবে, তবে বিশেষ অঙ্গ দেখানো যাবে না, খোলামেলা পোশাক পরা যাবে না। আবার হুজুর বা মোয়াবিয়াপন্থী সিস্টেমে মহিলাদের বন্দি করে রাখা যাবে না, বস্তাবন্দি করা যাবে না। তারা পর্দার নামে মহিলাদের অত্যাচার করে। এক্ষেত্রে মহিলাদের বস্তাবন্দি করা হারাম, আবার খোলামেলাভাবে চলাফেরা করাও হারাম। মধ্যম পোশাক, শালীন পোশাক পরতে হবে, মাথা বুক পেট অবয়ব ঢেকে রাখতে হবে, এটা হলো হালাল। তাহলে আমরা দেখি যে পর্দার নামে তাদের অত্যাচারও করা যাবে না, আবার খোলামেলাভাবে তাদের ছেড়েও দেওয়া যাবে না। কারণ মহিলারা হলো মায়ের জাতি, মা, মেয়ে, বোন, বউ সবে আমাদের কাছের। এজন্য তাদের সংসার এবং সমাজ জীবনের গুরুত্ব অপরিসীম, তাদের সম্মান অনেক। এজন্য তাদের সম্মানের সাথে খোলামেলা পোশাক পরানো যাবে না, যাতে তাদের সম্মানহানি হয়। আবার এমনভাবে হীন করে দেওয়া যাবে না বস্তার মধ্যে ভরে, যাতে তাদের বাস্তব জীবন চালাতে কষ্ট হয়। এমনভাবে রাখতে হবে যাতে তাদের পদমর্যাদার সাথে তাদের কর্ম তারা করে জীবন চালাইতে পারে, সে ঘরের ভিতরে হোক আর ঘরের বাইরে হোক। তাদের মূলত সমাজের সাথে তাল মিলিয়ে সম্মানের সাথে, শালীনতার সাথে সংসার, ব্যবসা, চাকরি সর্বক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। পরিবারের সিদ্ধান্ত পুরুষ নিবে, কিন্তু পরিবারের অন্যান্য নারী সদস্য এবং অন্যান্য সদস্যদের সাথে পরামর্শ নিবে পুরুষ, কিন্তু তাদের আটকায় রাখা যাবে না। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, নারী পুরুষ একই ফলের দুইটা রূপ। এ কথায় বলা যায় যে আমরা একজন ছাড়া আর একজন অচল। খ্রিস্টান ভাইদের বাইবেল বা ইঞ্জিলে বলা হয়েছে, করিন্থীয় 11:5-6 বলা হয়েছে, 5 এবং 6 বলা হয়েছে, যে নারী প্রার্থনা করার সময় মাথা খোলা রাখে সে তার মাথাকে অসম্মান করল। মাথা কামানো থাকলেও যেন মাথা ঢেকে রাখে ওই নারী। তিমথিও 2:9 বলা হয়েছে, আমি চাই নারীরা শালীন পোশাক, লজ্জা ও সংযমের সাথে নিজেদের সাজাক, বেনি, সোনা এবং মুক্তা ও দামি কাপড় দিয়ে নয়। যাত্রা পুস্তক 34-33 বলা হয়েছে, মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলেন, এরপরে যখন কওমে আসেন তখন মুখ ঢেকে অবয়বভাবে আসেন, গাম্ভীর্যতার সাথে। এজন্য খ্রিস্টান এবং র্যাবাইরা মুখ ঢেকে চলাকে গাম্ভীরতা এবং পবিত্রতার প্রতীক মনে করে। এটা নারীদের ক্ষেত্রেও পবিত্রতা মনে করে এবং পুরুষদের ক্ষেত্রেও পবিত্রতা মনে করে। তোরা যেহেতু বাইবেলের প্রথম 5টা কিতাব, দ্বিতীয় বিবরণের 22-5 বলা হয়েছে, নারী পুরুষের পোশাক পরবে না, পুরুষ নারীর পোশাক পরবে না। যে এমন করে সে তোমার ঈশ্বরের কাছে ঘৃণিত হবে। ব্রাখত 24-এতে বলা হয়েছে, নারীর চুল দেখা লজ্জাস্থান দেখার মতো ঘৃণিত কাজ। কেতিবন 72-এতে বলা হয়েছে, যে নারী বাজারে মাথা খোলা অবস্থায় বের হয় সে তোরা বা তাওরাতের আইন ভঙ্গ করল। পুরুষদের ব্যাপারেও প্রত্যেকটা ধর্মে বলা হয়েছে। পুরুষদের ব্যাপারে বাইবেল বা ইঞ্জিলে বলা হয়েছে, মথি 5-28, আমি তোমাদের বলছি যে কেউ কোনো পর নারীর দিকে তাকাবে কামনার দৃষ্টিতে, সে পুরুষ ইতোমধ্যেই তার অন্তরের মধ্যে ব্যভিচার সৃষ্টি করে ফেলেছে। করিন্থীয় 6:18-তে বলা হয়েছে, ব্যভিচার থেকে পালাও, মানুষ যে পাপ করে তা শরীরের বাইরে, কিন্তু যে ব্যভিচার করে সে নিজের শরীরের বিরুদ্ধে সে পাপ করে। তোরা, তালমুদ বা তাওরাত, এই ইহুদি ধর্মের গ্রন্থে বাবা যাত্রা 57-বিতে বলা হয়েছে, একজন পুরুষের উচিত নয় কোনো বেগানা নারীর দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকা, এমনকি পবিত্র তোরা পড়ার সময়ও তাকিয়ে থাকবে না। ঋগ্বেদের 10-85 বলা হয়েছে, নারীর দিকে লালসার দৃষ্টিতে তাকিও না। মনুস্মৃতি 2-179-তে বলা হয়েছে, ব্রহ্মচারী ইন্দ্রিয় সংযম করবে, কাম ক্রোধ থেকে নিজেকে দূরে রাখবে। ভগবদ্গীতা 2-62-63-তে বলা হয়েছে, ইন্দ্রিয়ের বিষয়ে চিন্তা করলে তাতে আসক্তি জন্মায়, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে পাপ আসে এই পৃথিবীতে।
গৌতম বুদ্ধ বুদ্ধ ধর্মে বলেছেন ভিক্ষুণী পাতিমোক্ষ নিঃস্বজ্ঞীয় পাচিত্য এর ছয়ে বলা হয়েছে যে ভিক্ষুণী স্বচ্ছ আটসাট শরীর দেখা যায় এমন কাপড় পরবে তার পাচিত্য অপরাধ হবে। ভিক্ষুণী পাতিমোক্ষ সংবাদিশেষ এর 3 বলা হয়েছে কোনো ভিক্ষুণী বা কোনো নারী একা বসে কোনো পুরুষের সাথে নির্জনে কথা বলবে না। দীর্ঘনিকায় 31 1 বলা হয়েছে নারীকে সম্মান দিয়ে রাখো, অশ্লীলতার দিকে ঠেলে দিও না। যমক বর্গ গাথা 4 বলা হয়েছে নিজের নফসকে ভালোভাবে দমন করাই শ্রেষ্ঠ দমন, নিজেকে দমন করাই সবথেকে কঠিন কাজ। মঙ্গল সূত্র গাথা 12তে বলা হয়েছে নিজেকে সংযম, ব্রহ্মচর্য, ইন্দ্রিয় সংবরণ এবং খাওয়া দাওয়ার পরিমিত করা এটাই সবথেকে উত্তম এবং মঙ্গল কাজ। অর্থাৎ নিজেকে পাপ থেকে মুক্তি রাখতে হবে, ধর্মভীরুতা আনতে হবে, অর্থাৎ তাকওয়াবান হতে হবে, নিজের নফসের নিয়ন্ত্রণ করতে হবে এবং হালাল খাবার খেতে হবে। তাহলে এ কথা দ্বারা প্রমাণিত হচ্ছে যে প্রতিটা ধর্মে পর্দা ফরজ করা হয়েছে, কিন্তু আমরা এটা জানি না, শুধু মুসলমানরাই পর্দা ফরজ করে। আর মুয়াবিয়া যে পর্দা সিস্টেম করছে এটা ফরজ না, এটা হলো নারীদের প্রতি অত্যাচার। নারীরা মুখমণ্ডল এবং হাতের কবজি সহ খোলা রাখতে পারবে, কিন্তু অবয়ব এবং শালীন পোশাক পরতে হবে। যেহেতু অন্য ধর্ম আগের ধর্ম, সেহেতু আগের ধর্মে আল্লাহ তাআলা তার নবীর ব্যাপারে কি বলেছেন এবং শেষ ধর্মের ব্যাপারে আগের ধর্মে কি বলেছেন এটা আমরা দেখি। যেহেতু আমাদের কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে হে নবী আপনার উপর যেটা নাজিল করেছি সেটাকে বিশ্বাস করতে হবে এবং আগের যে মহামনীষের উপর যে আসমানি কিতাবসমূহ নাজিল করেছিলাম সেটাকে বিশ্বাস করতে হবে। সূরা বাকারার 4 রেফারেন্সে বললাম। তাহলে অন্য ধর্মেও আল্লাহ তাআলা এটার ক্লু রেখেছেন, কিন্তু ধর্মগুরুরা সব কেটে ছেটে রাখছে, কিন্তু আংশিক যেটা সত্য সেটা জাগ্রত, সেটা থাকবেই। সেই বিষয়গুলো আমরা একটু খেয়াল করি বা আমরা তুলে ধরি। অন্য ধর্মে শেষ নবী এবং তার জীবন দর্শন মেনে নেওয়ার কথা বলা হয়েছে, কারণ তার জীবন দর্শে অন্য সকল ধর্মের সব কিছুই অন্তর্ভুক্ত আছে। হিন্দু ধর্মের অথর্ববেদ 20 127 এর 1 থেকে 3 বলা হয়েছে, ভবিষ্যৎ পুরাণার 3 এর 5 বলা হয়েছে, ঋগ্বেদের 5 এর 2 বলা হয়েছে। এখানে সংস্কৃত ভাষায় বলা হয়েছে যার অর্থ এমন দাঁড়ায় আহমদ নামের মক্কায় একজন মহামনীষী থাকবে, মহারিষি আসবেন, যার মায়ের নাম হবে আমেনা, পিতার নাম হবে আবদুল্লাহ। তিনি উটে চড়বেন, তার অনুসারীরা খতনা বা মুসলমানি করবে এবং মুখে দাড়ি রাখবে। ইহুদি ধর্মের 18 এর দ্বিতীয় বিবরণীতে বলা হয়েছে, সং অফ সলোমনের 5:16 বলা হয়েছে, যোহনের 14:16 এবং 16:7 বলা হয়েছে। দ্বিতীয় বিবরণী 33:2 বলা হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এখানে সং অফ সলোমন এর 5:16 ডিরেক্ট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে হিব্রু ভাষায় যে মোহাম্মদিম বলে সম্বোধন করা হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যেটা আরবি ভাষায় মোহাম্মদ। দ্বিতীয় বিবরণী 33:2 বলা হয়েছে মুসা, ঈসা এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এখন আমরা যে ইসলাম ধর্ম নিয়ে এত কথা বলছি, কেন আমরা ইসলাম ধর্মে সবাই দীক্ষিত হবে বা কেন ইসলাম ধর্ম ফলো করব আমরা, এ ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন আমরা একটু দেখি। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করলাম। সূরা বাকারার 132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম ও ইয়াকুব তার সন্তানদের উপদেশ দিল, হে আমার সন্তানরা, মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। অন্যান্য ধর্মের ধর্মগ্রন্থের সত্যতা কোরআনে দেওয়া হয়েছে। এটা সূরা আল মাইদার 44 নম্বর আয়াত এবং 46 নম্বর আয়াত, আরাফের 157 নম্বর আয়াত, আল ইমরানের 3 নম্বর আয়াতে তাওরাত, জাবুর, ইনজিলের কথা বলা হয়েছে। এগুলা হলো আরব ধর্ম বা আব্রাহামিক ধর্ম। আব্রাহামিক ধর্মের বাইরের ধর্মের কথাও কোরআনে বলা হয়েছে। বাইরের ধর্ম হলো সূরা ফাতিরের 24 এবং সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি প্রতি জাতিকে তার স্বভাষা দিয়ে সৃষ্টিকর্তার প্রচারক পাঠিয়েছি, অর্থাৎ যে এলাকার নবী সেই এলাকার ভাষা। মুসলিমরা কেন অন্য ধর্মে যাবে না? সূরা ইমরানের 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম নবী ইহুদি ছিল না এবং খ্রিস্টানও ছিল না,
তিনি ছিলেন মুসলমান এবং তিনি মুশরিক বা মূর্তি পূজারীও ছিলেন না। তাহলে ইব্রাহিম নবী যেহেতু মুসলমান ছিলেন সেহেতু প্রত্যেকটা মানুষকে মুসলমান হতে হবে। ইউনুসের 64 নম্বর আয়াত, সূরা ইউনুসের 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা যদি এক সৃষ্টিকর্তার প্রতি ঈমান এনে থাকো তবে তার উপর ভরসা করো যদি তোমরা মুসলমান হয়ে থাকো। মুসলমান অর্থ আত্মসমর্পণকারী। অন্যান্য নবীরাও নিজেরা মুসলমান হিসেবে মৃত্যু আশা করত। সূরা ইউসুফের 101 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে, হে আমাদের রব, আমাদের মুসলিম অবস্থায় মৃত্যু দাও। এটা নবীরা আল্লাহর কাছে দোয়া করত। সূরা ইউসুফ আয়াত 101। এছাড়া সূরা নাহল 31, ইমরান 52, ইউনুস 72, বাকারার 132-এ বলা হয়েছে, সূরা আশ-শুরা 13। অন্যান্য নবীদের একই আইন, একই দিন, একই ইসলাম ধর্মের কথা বলা হয়েছে। তবে সকলকে ইসলাম ধর্মে আনতে হবে, মেরে আনা যাবে না, তাদের দাওয়াত দিতে হবে। দাওয়াত দেওয়া ফরজ, প্রত্যেকটা মুসলমানদের দাওয়াত দেওয়া ফরজ, তবে জ্ঞান অর্জন করে দাওয়াত দিতে হবে। এ ব্যাপারে আল কোরআনে বলা হয়েছে সূরা বাকারার 256 নম্বর আয়াতে, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই। ধর্ম নিয়ে জবরদস্তি নাই অর্থাৎ মারামারি বা বাড়াবাড়ি করা যাবে না, কিন্তু দাওয়াত দিতে হবে, দাওয়াত দেওয়া ফরজ। আর ইসলাম ধর্মের কোনো ব্যক্তিকে যদি কোনো মানুষ দাওয়াত দেয় সেক্ষেত্রে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা কাফিরুনের 6 নম্বর আয়াতে যে শান্তিপূর্ণভাবে তাদের বিদায় দিয়ে দাও, যে আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এখানে তাওরাতের 2য় বিবরণীর 30-19-এ বলা হয়েছে, এখানে সৃষ্টিকর্তা বলছেন যে আমি তোমাদের সামনে আশীর্বাদ এবং অভিশাপ রেখেছি, অতএব তোমরা সত্যকে বেছে নাও। আল্লাহ তাআলা মানুষকে পছন্দ করার স্বাধীনতা দিয়েছেন, ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন, যেটা সত্য সেটা মানুষ বেছে নেবে। তবে এর বড় বাধা হলো ধর্মগুরুরা। ধর্মগুরুরা নিজেদের দিকে টানে তার ধর্মের মানুষদেরকে, যার ফলে সত্যটা মানুষ পায় না এবং সঠিক পথে মানুষের আসতে বাধা তৈরি হয়, যার ফলে মানুষ সঠিক পথে আসতে পারে না। এছাড়া আর একটা কারণ হলো বাপদাদার ধর্ম, এখান থেকে কিভাবে যাব, এই ধরনের কথা, এই ধরনের প্যাটার্ন তার ব্রেনে কাজ করে। আর একটা বিষয় হলো প্রত্যেকটা মানুষ ধর্ম নিয়ে পড়াশোনা করে না, যার ফলে সঠিক ধর্ম কোনটা এটা তারা জানে না। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। মথির 10-14 খ্রিস্টান ধর্মের মথির 10-14-তে বলা হয়েছে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। বেদ হিন্দু ধর্মের ঋগ্বেদ 10-191-2-এ বলা হয়েছে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। তবে এখানে সকলে একমতে চলতে হবে, একসাথে চলতে হবে, এক মনে চলতে হবে, সঠিক পথে চলতে হবে। সঠিক পথ একমাত্র ইসলাম ধর্ম। আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের সামনে। ভগবদ্গীতার 18-63-তে বলা হয়েছে, আমি তোমাকে সব জ্ঞান দিলাম, এখন তুমি ভালো মন্দ যা মন চায় বেছে নাও। মানুষকে জ্ঞান দেওয়া হয়েছে, ভালো মন্দ বোঝার শক্তি দেওয়া হয়েছে, এখন সঠিক ধর্ম কোনটা এটা তাকে বুঝে নিতে হবে। আর ধর্ম নিয়ে কোনো জোরাজোরি বাড়াবাড়ি করা যাবে না। এ ব্যাপারে জাবুরে গীত সংহিতা 119-30-এ দাউদ আলাইহিস সালাম বলেছেন, আমি সত্যকে স্ব-ইচ্ছাকৃতভাবে বেছে নিয়েছি, অর্থাৎ ইসলামকে আমি স্ব-ইচ্ছাকৃতভাবে বেছে নিয়েছি। এখানে দাউদ আলাইহিস সালাম ইসলাম ধর্ম নিয়েছেন স্ব-ইচ্ছাকৃতভাবে, কাউকে কেউ তাকে জোর করেন নাই। এ ব্যাপারে যিশু আলাইহিস সালাম বা ঈসা আলাইহিস সালাম বলেছেন, বা ঈসা ইবনে মরিয়ম, তিনি বলেছেন যে আমি কিছু কথা বলতে চাই কিন্তু এখন তোমরা বুঝতে পারবে না, তবে যখন সেই সত্যের আত্মা তোমাদের সামনে আসবে তিনি তোমাদের পরিচালিত করবেন। সত্যের আত্মা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যোহন 16-13-তে বলা হয়েছে। এখন এই সত্যের আত্মা অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি দিয়ে গেছেন আমরা একটু দেখি। আমাদের দিয়েছেন সলাত, রোজা, হজ, জাকাত, পর্দা এবং তাকওয়া। যেহেতু মুসলমানরা সলাত নিয়ে বেশি গৌরব করে, সলাত দিয়ে আমরা শুরু করি। সলাত অর্থ সংযোগ, যোগাযোগ, যার ফার্সি শব্দ নামাজ। ইহুদি ভাইয়েরা এটাকে তেফিলাহ বলেন। এটা সকাল, দুপুর এবং রাতে পালন করেন তারা দাঁড়িয়ে সকলে
সারিবদ্ধভাবে নিজেদের রেখে হিব্রু ভাষায় তাওরাত পড়ে জেরুজালেমের দিকে মুখ করে। গীতসংহিতা 55:17 বলা হয়েছে, সকাল দুপুর সন্ধ্যা আমি প্রার্থনা করি এবং কাতরোক্ত বা কান্না বা ভীতি সন্তুষ্ট বা আল্লাহকে তাকওয়া অবলম্বন করে এই প্রার্থনাটা করে থাকি। অর্থাৎ সৃষ্টিকর্তার উপর বিশ্বাস, ভক্তি এবং ভয় রেখে এই প্রার্থনাটা করে থাকি। ইহুদি ধর্মে মূলত ধর্মটাকে একটা নিয়মের ভিতর নিয়ে এসেছিলেন, এই কারণে ঈসা আলাইহিসসালাম এই নিয়ম ভেঙে দিলেন। খ্রিস্টান ধর্মের নামাজ বা যোগাযোগ বা সংযোগকে বলা হয় হলো প্রার্থনা বা প্রেয়ার। ইহুদিরা নির্দিষ্ট নিয়ম, সময়, স্থান বানিয়ে ফেলেছিল আল্লাহকে পাবার জন্য, ঠিক যেমন মুসলমানরা বানিয়ে ফেলেছে। খ্রিস্টানরা এজন্য প্রার্থনা করতে নির্দিষ্ট কোনো নিয়ম ফলো করে না। তারা হাত জোর করে, চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে ক্ষমা চায় এবং যা চাবার তাই চায় ঈশ্বরের কাছে। তবে রবিবার গির্জায় সম্মিলিত হয়। যখন খুশি যে কোনো স্থানে সর্বত্র ঈশ্বর বিরাজমান এই ভেবে তারা প্রার্থনা যে কোনো জায়গায় করে, যে কোনো সময়ে। এটা বলা হয়েছে মথির 6:9। হিন্দু ধর্মের নামাজ বা সংযোগ বা যোগাযোগ সৃষ্টিকর্তার সাথে কিভাবে করে আমরা একটু দেখি। হিন্দু ভাইয়েরা জপ, ধ্যান এবং যোগ সাধনার মাধ্যমে আল্লাহ বা সৃষ্টিকর্তার সাথে যোগাযোগ করে থাকে সকাল দুপুর সন্ধ্যার সময়ে। মন্ত্র জপে হলো নির্দিষ্ট মন্ত্র বারবার তারা পড়ে, যেটা মুসলমানরা জিকির বলে থাকে। ধ্যান করে, চোখ বন্ধ করে ঈশ্বরের রূপ মনে রেখে ধ্যান সাধনা করে তারা, যাতে তারা তাদের সৃষ্টিকর্তাকে দেখতে পায় রুহানি ফয়েজের মাধ্যমে, যেটাকে মুসলমানরা মোরাকাবা বা মোশাহেদা বলে থাকে। এরপরে যোগ সাধনা করে হিন্দু ভাইরা, শরীরের ব্যায়ামের মাধ্যমে মনকে স্থির রাখে। আর আমরা যে সলাৎটা আদায় করি এটা এক ধরনের যোগ সাধনা। এটা হলো আহমদিয়া তরিকার মাধ্যমে নামাজটা পড়ি আমরা। আহমদে 4টা অক্ষর আছে, আলিফ, হা, মিম, দাল। আমাদের নামাজেও 4টা তরিকা আছে, সোজা হয়ে দাঁড়ানো, রুকুতে যাওয়া, রুকু থেকে সিজদায় যাওয়া, সিজদা থেকে উঠে বসা। এই যে 4টা তরিকা, 4টা অক্ষর। আর এই 4টা তরিকা, 4টা অক্ষরের মাধ্যমে যোগ সাধনা করি, যে যোগ সাধনার মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ বা সংযোগ করার চেষ্টা করি, যেটা হিন্দু ভাইয়েরা বিভিন্ন ধ্যানের মাধ্যমে মনকে স্থির করে এবং বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে মনকে স্থির করে থাকে। তবে মন্দিরে পূজা হিন্দু ধর্মে একটা বানোয়াটি বিষয়। এটা মূলত ব্রাহ্মণদের পেট ভরার একটা কায়দা। এটা বলা হয়েছে যজুর্বেদ 32:3 বলা হয়েছে। এখানে বলা হয়েছে ভগবানের কোনো প্রতিমূর্তি নাই। তাহলে এই ব্রাহ্মণরা ভগবানের প্রতিমূর্তিটা পাইল কোথায় বা আনলো কোথা থেকে? তখন তারা বিভিন্ন রেফারেন্স দিয়ে থাকে, কিন্তু কোনো রেফারেন্সই সঠিক না। ভগবদ্গীতার 6:10 বলা হয়েছে, যোগী একাকী নির্জনে বসে মন এবং শরীরকে সংযত করে ধ্যান করতে হবে। যেহেতু মন্ত্র জপা এবং যোগ সাধনার মাধ্যমে ব্রাহ্মণদের পেট ভরে এবং বিভিন্ন মূর্তিকে পূজা করলে ব্রাহ্মণদের পেট ভরে, এজন্য গৌতম বুদ্ধ বিরক্ত হয়ে এই মন্ত্র জপ এবং যোগ সাধনাকে লেস করে ধ্যান সাধনায় নিয়ে আসছে, যাতে ধর্মগুরুরা ব্যবসা না করতে পারে। এজন্য বৌদ্ধ মেডিটেশন বা ধ্যানের মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করেছে। এটাকেই হলো সলাৎ বা নামাজ বলা হয়। আর এই নামাজটাই হলো আল্লাহর সাথে সংযোগ বা যোগাযোগ। ধ্যানে কোনো ব্যবসা চলে না, ধ্যানে চলে ফকিরি। এমনকি গৌতম বুদ্ধ ভগবান বা সৃষ্টিকর্তা খুঁজতে বলেছেন প্রত্যেক বুদ্ধকে ধ্যানের মাধ্যমে। তিনি মুখে বলে যান নাই যে সৃষ্টিকর্তা এক, কারণ সৃষ্টিকর্তা এক বললে এই এক সৃষ্টিকর্তাকে নিয়ে ব্যবসা শুরু করে দেবে বুদ্ধরা। এজন্য সবাইকে বলেছেন সৃষ্টিকর্তাকে খোঁজো, এবং সৃষ্টিকর্তাকে খোঁজার নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেননি। মন যখন চায় তখনই খুঁজতে পারবে। এটার পদ্ধতি হলো চুপচাপ বসে নিঃশ্বাসের দিকে খেয়াল করা। প্রথমে নিজের মন দেহকে লোভ, ক্ষোভ, মোহ, আসক্তি থেকে মুক্ত করা, যেটাকে নির্বাণ বলা হয়, বা সৃষ্টিকর্তার দিকে যাওয়া এটাকে বলা হয়, এবং সৃষ্টিকর্তাকে খোঁজা।
পরবর্তীতে বুদ্ধ ভিক্ষুরা গৌতম বুদ্ধকে মূর্তি বানিয়ে সেখানে মাথা ঠুকায় এবং ধর্ম ব্যবসা করে। গৌতম বুদ্ধ কোথাও যদি বলে থাকে যে তার সামনে মাথা ঠুকানো জায়েজ আছে বা তার সামনে মাথা ঠুকাতে হবে, তাহলে আমি মনির সর্বপ্রথম মাথা ঠুকাবো। এটা যে কোনো বুদ্ধকে আমি চ্যালেঞ্জ করলাম যে তিনি কোথাও বলেছেন যে আমার সামনে মাথা ঠুকাতে হবে। মুসলমানরা যেরকম জাল হাদিস বানিয়ে ধর্ম ব্যবসা করে, গৌতম বুদ্ধের অনুসারীরাও এরকম জাল সিস্টেম তৈরি করে ফেলেছে এবং কিছু জাল বইও তৈরি করে ফেলেছে, যেটা সাধারণ মানুষ এবং মূর্খ মানুষদের ধোঁকা দিতে সহজ হয়। সূরা আনাম এর ৮৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইসাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান এরা সবাই মুসলমান ছিল এবং হিদায়ত প্রাপ্ত ছিল। এছাড়াও সূরা আশ-শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন নূহ, ইব্রাহিম, ঈসা, মুসা সকলেই মুসলমান ছিল এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিল, হিদায়ত প্রাপ্ত ছিল। তাহলে দেখলাম যে প্রতিটা ধর্মে নামাজ আছে, কিন্তু একটা নির্দিষ্ট সিস্টেম বা নির্দিষ্ট নিয়মের মধ্যে না। বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে তারা আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে, কিন্তু আল কোরআনের মাধ্যমে যে নামাজ বা সালাতটা কায়েম করা হয় এটা পরিকল্পিত এবং খুব সুন্দর পরিবেষ্টিত নামাজ কায়েম করার ব্যবস্থা। কারণ এই নামাজ পড়ার আগে মুখমণ্ডল ধুতে হয়, হাত ধুতে হয়, মাথা মাসে করতে হয়, পাও ধুতে হয়। অর্থাৎ মুখমণ্ডলের চোখের পাপ, নাকের পাপ, মুখের পাপ, কানের পাপ, চুলের পাপ, হাতের পাপ, পায়ের পাপ আগে ধুতে হয়, যে এখান থেকে পাপ হয়ে আমি মোচন হয়ে গেলাম, যাতে পরবর্তীতে আর পাপ না করি। এজন্য মূলত অজুটা করা। আরেকটা উদ্দেশ্য হলো মুখমণ্ডল, হাত পাওতে যদি কোনো ময়লা থাকে তাহলে নিজের কাছেও খারাপ লাগে। এজন্য আল্লাহ তাআলা এই মুখমণ্ডল, হাত পাও ধুতে বলছেন। সেই সাথে সাথে এই অঙ্গগুলো দিয়ে যাতে পাপ না করি এজন্য পবিত্র হতে বলেছেন। তাহলে সর্বশ্রেষ্ঠের গুণের অধিকার বহন করছে আল কোরআন এবং আল কোরআনের সুন্নাহ, যেটা আমরা যে সিস্টেমে নামাজ পড়ি এটা। যেহেতু আল্লাহ তাআলার সৃষ্টি এবং যতগুলা ধর্ম আছে প্রত্যেকের একই নিয়ম বাধা থাকবে, সেহেতু নূহ আলাইহিস সালামের যে ঘটনা এবং আদম আলাইহিস সালামের ঘটনাগুলা প্রত্যেকটা ধর্মগ্রন্থে থাকবে। কারণ পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আসছে এটা নূহ নবীর পরবর্তীতে আসছে। এর আগের ধর্মগ্রন্থগুলা এই পৃথিবীতে বর্তমানে বিলুপ্ত এবং সে সময়ের মানুষও বিলুপ্ত। নূহের প্লাবনের কথা বলা হয়েছে সূরা হুদের 25 নম্বর এবং 48 নম্বর আয়াতে, সূরা কামারের 11 থেকে 12 নম্বর আয়াতে, তোরা বা ইহুদি ধর্মের জেনেসিসের 6-5 বলা হয়েছে, 9-17 বলা হয়েছে, বাইবেল বা খ্রিস্টান ধর্মে বলা হয়েছে মথির 24-37 থেকে 39 পর্যন্ত, পিতরের 2-5 জাবুর গ্রন্থের গীত সংহিতা অর্থাৎ দাউদ আলাইহিস সালাম বলেছেন 29-10 এবং 104-5-9। বেদে নূহ নবীর ঘটনার কথা বলা হয়েছে শতপথ ব্রাহ্মণ 1-8-1 এবং 1-8-3, ভগবত পুরাণের 8-24, মহাভারতের বনপর্ব 186-187, ঋগ্বেদের 10-63 বলা হয়েছে। এখানে নূহ নবীকে মনু নামে ডাকা হয়েছে। এ ব্যাপারে আল হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোমাদের একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি, তোমাদের বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল একে অন্যকে যাতে চিনতে পারি, কিন্তু আমরা যেটা করি সেটা মারামারি, হানাহানি, খুনাখুনি করি, ধর্ম নিয়ে ব্যবসা করি, ধর্ম নিয়ে রাজনীতি করি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি এবং আমরা একে অন্যকে মনে করি যে সে ছোট সে বড়, হিন্দু মুসলমানের থেকে বড়, মুসলমান খ্রিস্টানের থেকে বড়, খ্রিস্টান বৌদ্ধ থেকে বড়, এরকম। কিন্তু আসলে এরকম না। আল্লাহ তাআলা প্রত্যেকটা ধর্মকেই শ্রেষ্ঠ করেছেন এবং প্রতিটা ধর্মের মধ্যেই ইসলাম আছে। ইসলাম অর্থ শান্তি। সূরা রুমের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে রয়েছে আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের ভিন্নতা, জ্ঞানীদের জন্য এটা একটা নিদর্শন।
তাহলে নুহু নবীকে যে মনু নামে ডাকা হয়েছে বেদে, এটা মূলত ভাষার পার্থক্য, মানুষের বা ওই ব্যক্তির পার্থক্য না। তার সত্যতা প্রমাণ করে সূরা রুমের 22 নম্বর আয়াত। নুহু শব্দটি এসেছে হিব্রু ভাষা থেকে আরবিতে, আর মনু শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে, অর্থাৎ আর্য ভাষা থেকে সংস্কৃত আর্য অপভ্রংশ থেকে সংস্কৃত ভাষায় এসেছে মনু শব্দটা। এখন আমরা একটু রোজা নিয়ে বলি। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর ফরজ করা হয়েছে রোজা, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের আগের মানুষদের উপর। আমাদের আগের মানুষদের উপর যে গ্রন্থগুলো এসেছিল এবং তাদের উপর এটাকে ফরজ করা হয়েছিল। আমাদের আগে কারা এসেছিল? আমাদের আগে আসতে ঈসা আলাইসাল্লাম খ্রিস্টান ধর্ম নিয়ে, তিনার আগে আসতে হলো মুসা আলাইসাল্লাম ইহুদি ধর্ম নিয়ে, তিনার আগে আসছে জাবুর কিতাব দ্রুজ বংশের মানুষদের উপরে, তার আগে আসতে হলো বৌদ্ধ ধর্মের ধর্মগুরু গৌতম বুদ্ধ, তার আগে আসতে হলো বেদ গ্রন্থ ব্রাহ্ম সমাজে, অর্থাৎ ব্রাহ্ম সমাজের বেদ গ্রন্থই এর আগের, অর্থাৎ আর্য থেকে অপভ্রংশ থেকে হলো ব্রাহ্ম সমাজ, আর এই ব্রাহ্ম সমাজ থেকে হলো মূলত বেদ গ্রন্থ, যেটা ধ্যান সাধনার মাধ্যমে আল্লাহকে পেয়েছে এবং সেখান থেকে বেদ গ্রন্থটা এসেছিল, যেটার বাইরের প্রতিমূর্তি রূপ হলো কৃষ্ণ। এখানে ইহুদি ধর্মের লেবিসিকাস এর 16-29 ইয়াম কিপ্পুর নামে তারা রোজা রাখে। জাকারিয়ার 8-19 বলা হয়েছে রোজা রাখার কথা। খ্রিস্টান ধর্মে বলা হয়েছে মথির 4-2, মথির 6-16-18 বলা হয়েছে রোজা রাখার কথা। জাবুরের দ্রুজ মানুষদের উপরে গীত সংহিতা 35-13 বলা হয়েছে রোজা রাখার কথা। সেখানে বলা হয়েছে ডেভিড নিজেই রোজা রাখতেন, অর্থাৎ মুসলমানরা যাকে দাউদ আলাইসাল্লাম নামে চেনে, তিনার নামই ছিল দ্রুজ ধর্মে ডেভিড। এটা হলো হিব্রু ভাষা। 109 অর্থাৎ গীত সংহিতার 109-24 রোজা রাখার কথা বলা হয়েছে দাউদ আলাইসাল্লামের গ্রন্থে, জাবুর গ্রন্থে। হিন্দু ধর্মের অথর্ববেদের 11-6 এবং 12 অর্থাৎ 11-6-12 বলা হয়েছে উপাসনা বা উপাভাষা, যেটাকে উপবাস বলা হয়। ভগবদ্গীতার 17-5 উপবাসের কথা বলা হয়েছে। অঙ্গুত্তর নিকায় এর 8-41 বলা হয়েছে উপবাসের কথা, যেটা মুসলমানরা রোজা নামে জানে। রোজা রাখলে নফসে আম্মারা দমন হয় এবং আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়, অর্থাৎ সৃষ্টিকর্তার সান্নিধ্য পাওয়া যায়, এবং নফসে মুতমাইন্না শক্তিশালী হয়, অর্থাৎ অন্য ধর্মের মানুষ যেটা বলে রুহু বা আত্মা শক্তিশালী হয়। এখন আমরা দেখি ইসলাম ফুল প্যাকেজ এবং অন্য ধর্মের ফুল প্যাকেজটা কি, যেটা মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন তার সান্নিধ্য অর্জনের জন্য। প্রথমত এক সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে হবে, অর্থাৎ আল্লাহ চান যে তার বান্দারা তার পরিচয় পাক। এরপরে আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করতে হবে, যার নাম দেওয়া হয়েছে নামাজ বা সলাত। তারপরে নিজের মনকে স্থির করতে হবে উপোসের মাধ্যমে বা রোজার মাধ্যমে। এরপরে তীর্থস্থান সকলের বেঁধে দিয়েছেন, যাতে সেখানে প্রতিটা মানুষ গিয়ে নির্দিষ্ট ধর্মীয় কাজ করতে পারে। তারপরে জাকাত ব্যবস্থা করেছেন, যাতে পৃথিবীর সকলের বৈষম্য দূর হয়, এবং পুরুষ এবং মহিলাদের জন্য শালীনতা এবং সমাজ শৃঙ্খলা রাখার জন্য পর্দার ব্যবস্থা রেখেছেন আল্লাহ তাআলা। ইসলাম ধর্মের মধ্যে সকল ধর্ম পরিমিত ও পরিকল্পিতভাবে আছে, এজন্য ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তবে অন্য ধর্মের জীবন বিধান ধর্মগ্রন্থ সংশোধন করেছে এবং অপরিকল্পিত অসামঞ্জস্য করে ফেলেছে হুজুররা, ওই ধর্মের ধর্মগুরুরা। এজন্য সঠিক ধর্মগ্রন্থ এবং সঠিক জীবন দর্শন পেতে গেলে কোরআনকে ফলো করতে হবে।
30 পারার কোরআনকে যদি কেউ অনুসরণ করে তাহলে সে বেদকে অনুসরণ করলো, বাইবেলকে অনুসরণ করলো, তোরাকে অনুসরণ করলো, জাবুরকে অনুসরণ করলো, ত্রিপিটককে অনুসরণ করলো পূর্ণাঙ্গভাবে। কারণ কোরআনের মধ্যে সকল আসমানি কিতাব সংযুক্ত করা হয়েছে। এজন্য আমাদের সকলকে কোরআনের নিয়মে জীবন চালাতে হবে, যাতে জীবন সুন্দর সুপরিকল্পিতভাবে গড়ে ওঠে, দেশ সুন্দর হয়, সমাজ সুন্দর হয় এবং পৃথিবী সুন্দর হয়ে যাবে। বৈষম্য থাকবে না, রাগ ক্ষোভ ভেদাভেদ হানাহানি মারামারি থাকবে না। ঈসা ইবনে মরিয়ম বা যিশু এসে এই কোরআনের মাধ্যমে বিশ্ব পরিচালনা করবেন। আল্লাহ তাআলার এক কর্মদিবসে তিনি এই পৃথিবীতে আসবেন। এখন 2026 সাল চলে, আমি হয়তোবা তিনি আসতে আমি থাকবো না, এই পৃথিবী থেকে চলে যাব, কিন্তু আমার এই কথাগুলো থাকবে ভিডিও আকারে। তখন প্রমাণিত হবে যে সঠিক ধর্ম এবং সঠিক দিন কোনটা এবং কোন আলোকে বিশ্ব পরিচালিত হচ্ছে। বলা বাহুল্য যে আল্লাহর একদিন আমাদের 1000 বছরের সমান। সূরা হজ আয়াত 47। অর্থাৎ আমাদের 1000 বছরের মধ্যে ঈসা ইবনে মরিয়ম আসবেন এই পৃথিবীতে। আমি 2026 সালে এই কথাগুলো বলছি। মুসলমানদের জাকাত ফরজ করা হয়েছে। হিন্দু ধর্মেও জাকাতের বিধান রয়েছে, তবে অপরিকল্পিতভাবে। মুসলমান ধর্মে কুরআন একটা সিস্টেমেটিক গ্রন্থ। যেহেতু আমরা আধুনিক জামানার মানুষ, আল্লাহ তাআলা আল্ট্রা মডার্ন করে কোরআনকে বানিয়েছেন, কিন্তু অন্য অন্য ধর্মে এরকম আল্ট্রা মডার্ন ছিল না। আর যা আল্লাহ তাআলা তৎকালীন সময়ের জন্য দিয়েছিলেন ওই কওমের জন্য, ওই ধর্মের ধর্মগুরুরা সেটাকে বিলুপ্ত করে ফেলেছে বা নষ্ট করে ফেলেছে, যেটা তাদের সাথে যায় না বা তাদের স্বার্থে আঘাত লাগে এমন বাক্যগুলো তিনারা বিলুপ্ত করে ফেলেছেন। জাকাতের ব্যাপারে বেদে বা হিন্দু ধর্মে বলা হয়েছে, মনু সংহিতা 4-229, 3-100, ভগবদ্গীতার 17-20, শান্তি পর্ব 59-22। ধনীদের ব্যাপারে বলা হয়েছে এখানে শান্তি পর্বে যে 100 ভাগের 10 ভাগ গরিবদের দিয়ে দিতে হবে। রাজা এবং ধনীদের 100 ভাগের 10 ভাগ গরিবদের দিতে হবে, যাতে বৈষম্য দূর হয়, যেটা কোরআনে ফরজ করা হয়েছে জাকাত ব্যবস্থা। সেটা শান্তি পর্ব 59-22 হিন্দু ধর্মে বলা হয়েছে 100 ভাগের 10 ভাগ গরিবদের দিয়ে দিতে হবে। প্রতিটা ধর্মে যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এর কথা বলা হয়েছে এবং তিনার পিতামাতা ও তিনি যে উটে চলবেন এবং তার অনুসারীরা খতনা করবে এবং দাড়ি রাখবে। এরপরে হিন্দু খ্রিস্টান এবং ইহুদি ভাইদের বলা হয়েছে তোমাদের ভাইদের মধ্য থেকে শেষ নবী আসবে, তিনি হবেন মরুবাসী, তিনি তার হাত ধরলেই সঠিক পথ তোমরা পেয়ে যাবে। তাহলে বোঝা যায় যে সঠিক পথ পেতে গেলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাদের আসতে হবে, তাহলেই আমরা সঠিক পথ পাব। বৌদ্ধ নিজেই বলেছেন যে আমি প্রথম বৌদ্ধ নই, শেষ বৌদ্ধ নই, আমি মাঝের একজন বৌদ্ধ বা মাঝের একজন নবী। আমার শেষে একজন নবী আসবে বা একজন বৌদ্ধ আসবে, তোমরা তার অনুসরণ করো। হিন্দু ধর্মে অথর্ববেদের 20-127 নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হয়েছে। ভবিষ্যৎ পুরাণের 3-3-3-5 বলা হয়েছে। ঋগ্বেদের 5-5-2 বলা হয়েছে। ইহুদি ধর্মের 18-18 দ্বিতীয় বিবরণীতে বলা হয়েছে। যোহনের 14-16 এবং 16-7 বলা হয়েছে। দ্বিতীয় বিবরণী 33-2 বলা হয়েছে। এগুলো কথা বলা হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে এবং বলা হয়েছে যে তার দিকে তোমরা ফলো করো এবং তার কোরআনকে ফলো করলে, তার দিনকে ফলো করলে তোমরা সঠিক পথ পেয়ে যাবে। এবং কোরআনে বলা হয়েছে যে আজ আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং ইসলামকে দিন হিসেবে মনোনীত করে দিলাম। তাহলে বোঝা যায় যে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যে জীবনে জাকাত প্রথা আছে, জাকাত আইন আছে এবং জাকাত কিভাবে দিতে হবে এটারও আইন আছে। সলাতের কথা বলা হয়েছে, সলাতের নিয়মের কথাও বলা হয়েছে এবং সলাত কিভাবে পড়তে হবে এটারও নির্দিষ্ট ব্যবস্থা এই ধর্মে পূর্ণাঙ্গভাবে আছে। রোজার কথা বলা হয়েছে, রোজাও এই ধর্মে আছে। তীর্থস্থানের কথা বলা হয়েছে, তীর্থস্থানও এই ধর্মে আছে। নিয়ম শৃঙ্খলার কথা বলা হয়েছে, নিয়ম শৃঙ্খলা এই ধর্মে আছে।
শালীনতার কথা বলা হয়েছে, পর্দার মাধ্যমে এ ধর্মে শালীনতার কথা বলা হয়েছে, যেটার সত্যতা আগের ধর্মগুলোতে এলোমেলোভাবে আছে, অপূর্ণভাবে আছে, পূর্ণাঙ্গ না। পূর্ণাঙ্গ না হওয়ার বড় কারণ হলো ধর্মগুরু, এবং সেই সময়ে পূর্ণাঙ্গ করলে মানুষ এটাকে নিতে পারতো না বা এটাকে ফলো করা কঠিন হয়ে যেত। এজন্য আল্লাহ তাআলা শেষ সময়ে আমরা যাতে এটাকে নিতে পারি এবং সঠিকভাবে পালন করতে পারি, এজন্য আল্লাহ তাআলা শেষ নবীর কাছে আল কোরআন পাঠিয়েছেন এবং আল কোরআনের জীবন দর্শন পাঠিয়েছেন। অতএব শেষে বলতে পারি যে আল কোরআনকে ফলো করলে অন্য সকল ধর্মকেই ফলো করা হয়। আল কোরআনকে ফলো করলেই এই আল কোরআনের মধ্যেই সকল ধর্মকে আল্লাহ তাআলা প্যাকেজ আকারে রেখে দিয়েছেন। এবং সর্বোচ্চ গ্রন্থ হলো আল কোরআন, যে কোরআন 1400 বছরে একটা অক্ষরও পরিবর্তন হয় নাই এবং কিয়ামতের আগ পর্যন্ত এটা কোনো পরিবর্তন হবে না। কিন্তু অন্যান্য ধর্মগ্রন্থে পরিবর্তন এসেছে কয়েকবার, যেমন বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এরকম ভাষাগত পরিবর্তন বা অন্যান্য পরিবর্তন এসেছে। অতএব কেউ যদি আল কোরআনকে ফলো করে, সে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যেই হোক না কেন, আল কোরআনকে ফলো করলে সে সঠিক পথে থাকবে। কিন্তু মুসলমান হয়েও যদি কেউ আল কোরআনকে না ফলো করে, সে সঠিক পথে থাকবে না। অতএব সকলে আপনারা আল কোরআনকে ফলো করুন। আল কোরআনকে ফলো করলেই আপনি আপনার সৃষ্টিকর্তা পর্যন্ত পৌঁছে যাবেন ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, দোয়া রাখবেন। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের নমস্কার এবং অন্য ভাইদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন।